কয়েক হাজার বছর ধরে ভারতবর্ষে অনেক ব্রহ্মজ্ঞ ঋষি মহাঋষি আবির্ভূত হয়েছেন। তাঁদের অত্যাশ্চর্য প্রজ্ঞা ভারতীয় দর্শনকে করে তুলেছে সমৃদ্ধ, অনবদ্য। সৃষ্টি হয়েছে বিবিধ দর্শন ও তাঁদের অজস্র শাখা প্রশাখা। একেশ্বরবাদ, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বস্তুবাদ, এমনকি নিরীশ্বরবাদও। জৈন আত্মক্লেশবাদ থেকে বাৎসায়নের কামসূত্র পর্যন্ত অজস্র মতবাদ। বহু তাত্ত্বিক বিতর্ক ভারতীয় মননকে করে তুলেছে মুক্ত ও গতিশীল। কিন্তু এত মহাপুরুষের পদধূলি রঞ্জিত ভারতবর্ষ কেন হাজার বছর ধরে বর্বর বিদেশি শাসনে পরাভূত থাকল? কেন এত ঋষি মহাঋষি সাধুসন্ত ব্রহ্মজ্ঞানী ত্রিকালজ্ঞ সর্বজ্ঞানী গুরু মহারাজদের জ্ঞান, দর্শন, সাধনা ও উপদেশ ভারতীয়দের রক্ষা করতে পারল না সীমাহীন বিদেশি অত্যাচারের হাত থেকে? পশুবৃত্তি সম্পন্ন বিদেশি আক্রমণকারীরা যখন ভারতীয় হিন্দুদের ধনসম্পত্তি ও তাদের নারীদের চোখের সামনে দিয়ে টেনে নিয়ে যেতে লাগলো শত শত বছর ধরে, তখন কোনো ব্রহ্মজ্ঞান, কোনো দিব্যজ্ঞান কোনো কাজে আসলো না কেন? কেন সূক্ষ্মাতিসূক্ষ্ম তাত্ত্বিক দার্শনিক বিচার সহস্র বছরের দাসত্ব মোচন করতে পারল না? একথা কি এখনও ভেবে দেখার সময় হয়নি? ব্রহ্মজ্ঞ ঋষি মহাঋষিদের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিয়েই বলছি, এই সব প্রশ্নের একটাই উত্তর। তা হলো, এই গুরু মহারাজাদের দিব্যজ্ঞান ছিল প্রখর, সুউচ্চ, কিন্তু তাঁরা তাদের শিষ্য পরম্পরার মধ্যে একটি বিশেষ ধরনের জ্ঞানের সঞ্চার করতে ব্যর্থ হয়েছেন। তা হলো কাণ্ডজ্ঞান, যা কিনা জগতের রূঢ় বাস্তবতাকে স্বীকার করে মানুষকে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবার মতো জ্ঞান ও শক্তি যোগায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালান্তর গ্রন্থে স্বামী শ্রদ্ধানন্দ প্রবন্ধে লিখেছেন, সমস্ত ভারতবর্ষ জুড়ে আমরা অবুদ্ধিকে রাজা করে দিয়ে তার কাছে হাত জোড় করে আছি। সেই অবুদ্ধির রাজত্বকে, সেই বিধাতার বিধিদত্ত ভয়ঙ্কর শকটাকে কখনো পাঠান, কখনো মোগল, কখনো ইংরেজ এসে পূর্ণ করে বসেছে। বাইরে থেকে এদের মাঠটাকেই দেখতে পাচ্ছি, কিন্তু এরা হলো উপলক্ষ, এরা এক একটা ঢেলা মাত্র, এরা ভূত নয়। আমরা মধ্যাহ্নকালের আলোতেও বুদ্ধি চোখ বুজিয়ে দিয়ে অবুদ্ধির ভূতকে ডেকে এনেছি। এই সমস্ত তারই কর্ম। আমাদের লড়াই ভূতের সঙ্গে, অবুদ্ধির সঙ্গে, আমাদের লড়াই অবাস্তবের সঙ্গে। রূঢ় বাস্তবকে অস্বীকার করে হাজার বছর ধরে তুরীয় দিব্যজ্ঞান ও কাণ্ডজ্ঞানহীনতার সাধনায় মেতে থাকা বাঙালি হিন্দুর বিবেককে কষাঘাত করে সাম্প্রতিককালে আবির্ভূত হয়েছিলেন এক সম্পূর্ণ অন্যরকম ঋষি, কাণ্ডজ্ঞানের মহাঋষি শিবপ্রসাদ রায়। দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই নামক এক নতুন দর্শন রচনার মধ্য দিয়ে যাঁর আত্মপ্রকাশ। এই কাণ্ডজ্ঞানের বর্ষণ আমাদের এক নতুন কর্মময় গতিময় বাস্তবতার দিকে নিয়ে যাবে, দাসত্বের জড় বিষাদ মোচন করবে। এই শিবপ্রসাদ রায় থাকতেন বর্ধমান জেলার কালনা শহরে, যিনি আজ প্রয়াত, কিন্তু স্বর্গত শিবপ্রসাদ রায়ের পরিচয় আজ অনেকেই জানেন। অসামান্য বাগ্মী, সুলেখক এবং হিন্দু জাগরণের এক পুরোধা হিসেবে তাঁর খ্যাতি আজ ভারতবর্ষ অতিক্রম করে ইউরোপ, আমেরিকাতেও ব্যাপ্ত হয়েছে। আজ নানা দেশে শিবপ্রসাদ রায়ের নামে অনেক ফোরাম, ট্রাস্ট, স্মৃতি সমিতি, এমনকি ফ্যান ক্লাবও গড়ে উঠেছে। আসুন আমরা দেখি কি বলছেন এই কাণ্ডজ্ঞানের মহাঋষি তাঁর দিব্যজ্ঞান নয় কাণ্ডজ্ঞান চাই গ্রন্থে। ছোটবেলায় একটা বই পড়েছিলাম, নাম বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। বড় হয়েও এদেশের বহু ঘটনার বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারছি না। মনে হচ্ছে গোটা দেশের ভাবনা চিন্তাগুলো যেন একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে। অবিলম্বে যদি আমরা বাস্তবের মাটিতে পা না রাখতে পারি, আমাদের জন্য অপেক্ষা করছে চরম সর্বনাশ। এদেশের অর্থনৈতিক বিপর্যয় এবং মনুষ্যত্বের অবক্ষয়ের জন্য দায়ী করা হয় ভারত বিভাগকে। এই ভারত বিভাগ ছিল এদেশের তাবৎ হিন্দু নেতৃবৃন্দের নির্বুদ্ধিতার পরিণতি। শতকরা ৯৭ জন মুসলমানের দাবি ছিল
হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি। হিন্দুর সঙ্গে পাশাপাশি বাস করে মুসলমানদের ধর্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রাখা অসম্ভব। অতএব আমাদের একটা হোমল্যান্ড চাই, যার নাম পাকিস্তান। মুসলমান সমাজের পুরোটাই যখন ভারতবর্ষকে দুখণ্ড করতে ব্যস্ত, তখন হিন্দু নেতারা কি করছিলেন? জনগণকে বোঝাচ্ছিলেন হিন্দু মুসলমান পৃথক জাতি নয়, এক জাতি, ভারতীয় জাতি। মুসলিম লীগ এবং মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব এবং পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। মহাত্মা গান্ধী বললেন, ভারত দ্বিখণ্ডিত হলে তা আমার মৃতদেহের ওপর হবে। পণ্ডিত নেহেরু বললেন, পাকিস্তান ইজ আ ফ্যান্টাস্টিক ননসেন্স। সর্দার প্যাটেল বললেন, ভারত বিভাগ এ তো একটা পরিহাস মাত্র, এমন কথা আমরা চিন্তাও করতে পারি না। রাজেন্দ্র প্রসাদ তাঁর বিরাট গ্রন্থ ইন্ডিয়া ডিভাইডেড লিখে প্রমাণ করলেন, পাকিস্তান একটা অসম্ভব অবাস্তব ব্যাপার। বেশিরভাগ মুসলমান জাতীয়তাবাদী, আর তারা সবাই কংগ্রেসের মধ্যে। সুতরাং অদূরদর্শী এবং সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সম্পন্ন মানুষেরাই পাকিস্তানের কথা বলে আতঙ্ক ছড়াতে চাইছেন। এই সব নেতাদের লক্ষ লক্ষ অনুগামী কোটি কোটি মানুষকে এই মিথ্যে কথাটা বোঝালো। কিন্তু বাস্তবে কি ঘটেছিল? অসংখ্য প্রাণ, চোখের জল, নারীর সম্ভ্রম আর রক্তের বিনিময়ে পাকিস্তান রচিত হলো। হিন্দু এবং মুসলমান দুটো পৃথক জাত, এই সত্যকে স্বীকার করে ভারতকে দুভাগ করা হলো। 1.5 কোটি হিন্দুর সর্বস্ব কেড়ে নিয়ে তাড়ানো হলো পাকিস্তান থেকে। এখনও নিয়মিত তাড়ানো হচ্ছে এবং তাড়ানো হবে। এখন এদেশের জাতীয় নেতাদের এবং তাদের অনুগামীদের কি বলা হবে? ভণ্ড, মিথ্যাবাদী, আত্মপ্রবঞ্চক, অদূরদর্শী, ক্ষমতালোভী। প্রত্যেকটি বিশেষণ এদের কীর্তির উপযুক্ত, কিন্তু আমি তা বলবো না। এরা লোকান্তরিত, তাই এদের প্রতি শ্রদ্ধা নিয়েই বলবো, এরা ছিলেন দিব্যজ্ঞান সম্পন্ন কিন্তু কাণ্ডজ্ঞানহীন। এদের কোনো আচরণই বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। স্বাধীনতা আন্দোলনে হিন্দু তার জীবন উৎসর্গ করেছে স্বর্গীয় প্রেরণায়। মুসলমান তার স্ট্র্যাটেজি তৈরি করেছে ভারতে মুসলিম রাজত্ব প্রতিষ্ঠার কামনায়। পূর্ব বাংলা পাকিস্তান হলো মুসলমানদের সংখ্যা বেশি বলে। ফাঁসির মঞ্চে প্রাণদানের সংখ্যা পূর্ববঙ্গেই সর্বাধিক, কিন্তু আত্মদানের তালিকায় পূর্ববঙ্গে কেন গোটা বঙ্গেও একজন মুসলমান নেই। স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতা করে ইংরেজের সহযোগিতা করে মুসলমানরা পুরস্কার পেল পাকিস্তান, বাংলাদেশ। আর ফাঁসিতে গুলিতে প্রাণ দিয়ে পূর্ববঙ্গের হিন্দুরা হলো বাস্তুচ্যুত, শরণার্থী, রিফিউজি। মাতৃভূমি থেকে তাদের পালিয়ে আসতে হলো ভারতে। যারা আসামে আশ্রয় নিল তাদের পরিচয় হলো বিদেশি, বহিরাগত। যারা বাংলাদেশে রয়ে গেল তারা হয়ে গেল জিম্মি, মালায়ুন, কাফের। আর যারা ত্রিপুরায় গেল তারা সংবাদপত্রের ভাষায় হলো অনুপজাতি। কি করুণ পরিণতি! অথচ শ্যামাপ্রসাদ ছাড়া একজনও আত্মসম্মান সম্পন্ন নেতা ছিলেন নাকি গোটা দেশে এই ঘটনা যাকে বিচলিত করেছে। তাঁর প্রচেষ্টায় রক্ষিত হয়েছিল এই পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব। তাকে সবাই বলেছিল সাম্প্রদায়িক। শ্যামাপ্রসাদ কাশ্মীরের চূড়ান্ত ভারতভুক্তি চেয়েছিলেন, 370 ধারার উচ্ছেদ চেয়েছিলেন। তিনি মধ্যপথে সিজফায়ার না করে যুদ্ধ চালিয়ে পুরো কাশ্মীর উদ্ধার করতে চেয়েছিলেন, তাই তাকে হত্যা করা হলো। যারা কাশ্মীরের অর্ধাংশ পাকিস্তানের হাতে তুলে দিয়ে বাকিটাকে প্রায় পাকিস্তান করে দিল, যাদের জন্য কাশ্মীর আজ অগ্নিগর্ভ, তারা প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক। যারা 370 ধারার উচ্ছেদ করে কাশ্মীর সমস্যার সত্যিকারের সমাধান চায়, তাদের সাম্প্রদায়িক বলার মতো কাণ্ডজ্ঞানহীন নেতারা আজও দেশের নেতৃত্বে। ভারতের অর্ধাংশ, কাশ্মীরের অর্ধেক উপঢৌকন দেওয়া সত্ত্বেও ভারতে আবার সেই একই পরিস্থিতির উদ্ভব হয়েছে। কাশ্মীর সবটাই চলে যেতে পারে, প্রকৃতপক্ষে কাশ্মীর আজ নিয়ন্ত্রণের বাইরে। কাশ্মীর চালাচ্ছে পাকিস্তান এবং তাদের বিভিন্ন উগ্রপন্থী সংস্থা। ভারত আবার খণ্ডিত হতে পারে। বিদেশি অর্থে পুষ্ট হয়ে অধিকাংশ মুসলমান সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে। রাজনৈতিক দলগুলির নির্বিচার তোষণে তারা ক্রমশই বেপরোয়া হয়ে উঠেছে।
বেআইনিভাবে সরকারি জমি দখল করে পার্ক সার্কাসে অসংখ্য বাড়ি করেছে, রাজাবাজারে গড়ে তুলেছে মসজিদ, 86তে প্রজাতন্ত্র বয়কট করেছে। দিল্লির ইমাম বলেছে, আমরা এদেশের আইন কানুন মানি না, বাবরি মসজিদ না পেলে আবার হোমল্যান্ডের আওয়াজ তুলব, পার্লামেন্টে আগুন লাগিয়ে দেব। উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে মিরাটে, আলিগড়ে, দিল্লিতে, বরোদায়। এই অবস্থাটা বুঝে যারা কিছু বলতে যাচ্ছে তাদেরই বলা হচ্ছে সাম্প্রদায়িক। এই দিব্যজ্ঞান সম্পন্ন নেতাদের অর্ধেক ভারতবর্ষ হারিয়েও কাণ্ডজ্ঞান ফেরেনি। হিন্দু মুসলমানের ভিত্তিতে ভারত ভাগ হলো, কিন্তু এদেশের নেতাদের একজাতি তত্ত্বের মিথ্যে নেশাটা কাটল না। পাকিস্তান হিন্দু শূন্য, বাংলাদেশ প্রায় হিন্দু শূন্য, কিন্তু লোকবিনিময়ের মতো একটা বাস্তব সমাধান হাতের কাছে পেয়েও তা ব্যবহার করা হলো না। তাই যে মুসলমানরা হিন্দুর সঙ্গে থাকলে ধর্ম বিপন্ন হবে বলে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল, তারা ভারতেই রয়ে গেল, তাদের কিছু হারাতে হলো না। ভারতের একজন মুসলমানেরও কিন্তু এজন্য কষ্ট হয় না, কোনো দিন একটা মৌখিক প্রতিবাদও করে না। বাংলাদেশ তাদের ফিরিয়ে নিতে চাইছে, তারা ভয়ে ফিরতে চাইছে না, কারণ ইসলামিক রাষ্ট্র মানে কি তারা জানে। ভারতে সেই শতকরা 97 জন পাকপন্থী রয়ে গেছে, ধর্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রেখেই। এরা মুজিব মারা গেলে খুশি হয়, ভুট্টোর ফাঁসি হলে বাস পোড়ায়, সিনেমা হল পোড়ায়, ক্রিকেট হকিতে পাকিস্তান জিতলে রেডিওতে মালা দেয়, রাজাবাজারে পার্ক সার্কাসে ব্যান্ড বাজিয়ে মিছিল বার করে, ফুটবলে মোহামেডান স্পোর্টিং জিতলে আল্লাহ আকবর ধ্বনি দেয়। এইসব আচরণের একটাই অর্থ, এদের অধিকাংশেরই আনুগত্য দেশের বাইরে। লখনৌয়ের মুসলমানরা ইরাক কিংবা ইরানের সমর্থক, বাড়িতে বাড়িতে খোমেনি আর সাদ্দাম হোসেনের ছবি। ওখানে প্রায়ই যে শিয়া সুন্নির প্রাণঘাতী সংঘর্ষ হয়, তা আসলে ইরাকপন্থী এবং ইরানপন্থী মুসলমানদের সংঘর্ষ। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন তোলেন, ভারতবর্ষে ভারতপন্থী মুসলমান কই, সঙ্গে সঙ্গে বহু মানুষ সেই ব্যক্তিকে বলেন সাম্প্রদায়িক। কেন বলেন? এরা দিব্যজ্ঞান সম্পন্ন এবং কাণ্ডজ্ঞানহীন বলে। এদেশের অধিকাংশ রাজনৈতিক দল 3টি মৌলিক বিষয়ে ঐক্যমত পোষণ করে: গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। এই 3টি আদর্শই নির্ভরশীল গরিষ্ঠ হিন্দু জনসংখ্যার ওপর। ভারতীয় উপমহাদেশের যেখানে হিন্দুর সংখ্যা কম হয়ে গেছে, সেখানেই এগুলো অদৃশ্য হয়ে গেছে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে এসব কথা বলার লোক আর নেই। আফগানিস্তানের নাম একদিন গান্ধার ছিল, দেশটা হিন্দুদের ছিল, ভারতের অংশ ছিল, এই কথাটাই অনেকের মনে নেই। কাশ্মীরে 1 টাকা কেজি চাল খাইয়ে, 2 টাকা কেজি চিনি খাইয়ে এবং MA, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পর্যন্ত বিনা পয়সায় পড়িয়েও সেখানে মার্ক্সবাদী সমাজতন্ত্র, গান্ধীবাদী সমাজতন্ত্র সবই অচল। সেখানে ভারতের রাষ্ট্রপতি চেষ্টা করলেও 1 ইঞ্চি জমি কিনতে পারবেন না। 1946 সালের দাঙ্গায় পশ্চিম পাঞ্জাবের 1020 হিন্দু মুসলমানদের হাত থেকে প্রাণ বাঁচানোর তাগিদে পালিয়ে এসেছিল কাশ্মীরে। তাদের সংখ্যা এখন 75,000। তাদের আজ পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হয়নি, তারা কাশ্মীরে অবাঞ্ছিত। শেখ আবদুল্লাহর আমলে কাশ্মীরে একটা বিল এলো, যাতে পাকিস্তানে চলে যাওয়া মুসলমানদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। অথচ পূর্ববঙ্গে হিন্দুর সম্পত্তি মানে শত্রুর সম্পত্তি। প্রয়াতা ইন্দিরা গান্ধী সারা দেশে এসমা প্রয়োগ করেছিলেন, কিন্তু কাশ্মীরে পারেননি। এ ব্যাপারে সব রাজনৈতিক নেতারাও নির্বাক। দেশদ্রোহিতার অপরাধে যাকে 11 বছর জেলে রাখতে হয়েছিল এবং যার হাতে শ্যামাপ্রসাদের খুনের রক্ত লেগে আছে, সেই শেখ আবদুল্লাহকে মুখ্যমন্ত্রী করতে হয়। আবদুল্লাহ মারা গেলে ফারুককে, শুধু সেখানে হিন্দু সংখ্যালঘু বলে। গত কয়েক বছরে কাশ্মীরে 300 হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে, 3 লক্ষ হিন্দুকে বিতাড়িত করা হয়েছে, সত্যার্থ প্রকাশ গ্রন্থ নিষিদ্ধ হয়েছে। দেশের অধিকাংশ নেতা এই ঘটনা জানেন, কিন্তু তারা সকলেই দিব্যজ্ঞান সম্পন্ন, তাই প্রতিবাদ করার মতো কাণ্ডজ্ঞান তাঁদের হয়নি।
রাষ্ট্রসংঘ একটি সমীক্ষায় হিসেব কষে দেখিয়েছে, মুসলমানদের অনিয়ন্ত্রিত জন্মহার এবং বিপুল অনুপ্রবেশ কয়েক দশকের মধ্যেই ভারতে হিন্দুদের সংখ্যা লঘু করে দেবে। ব্যাপকভাবে হিন্দুদের গণধর্মান্তর করার জন্য আরব রাষ্ট্রগুলো থেকে কোটি কোটি টাকা আসছে, একথা ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের। হাজার হাজার বছরের মীনাক্ষীপুরমে মাত্র 850 হিন্দু মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা হয়ে গেল রহমতনগর। ভারতে হিন্দু সংখ্যালঘু হয়ে গেলে ভারত আর ভারত থাকবে? এই ছোট্ট কাণ্ডজ্ঞানের কথাটা দেশের দিব্যজ্ঞান সম্পন্ন ধর্মীয় গুরু, রাজনৈতিক নেতা, সাধু সন্ত, বুদ্ধিজীবী কারো মাথায় ঢুকছে না। বরং তারা এ বিষয়ে আরও গোলমাল পাকিয়ে দিচ্ছে নানাভাবে। রামকৃষ্ণ মিশনের একটি সম্মেলন হয়েছিল বেলুড়ে 1981 সালে। 3 দিন ধরে আলোচনা হলো কি করে সব ধর্মের মধ্যে সমন্বয় করা যায়। এই দায়িত্বটা যেন শুধু হিন্দুদেরই। শিলংয়ে খ্রিস্টানদের হাতে মিশনের সন্ন্যাসী মার খেলেন, সে কথা আলোচনা হলো না। চেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশনে জলের পাইপ কেটে দিল, কতভাবে অত্যাচার করল সে কথা কেউ বললেন না। অন্য ধর্মের হাতে মার খাওয়া আর সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা করা, এটা এদেশের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের একমাত্র কাজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বর্ধমান শহর থেকে টেরেসাকে 1 লক্ষ টাকা তুলে দিলেন। শুধু উপাচার্য নন, মন্ত্রীরা এবং বহু বিশিষ্ট হিন্দু লক্ষ লক্ষ টাকা মহিলাকে সংগ্রহ করে দিলেন। মা করুণাময়ী জগজ্জননী বলে কি নাচানাচেই না হচ্ছে। এই টাকা দিয়ে ইনি এদেশের হাজার হাজার হিন্দুকে খ্রিস্টান তৈরি করবেন। এই কাজে সাফল্য দেখানোর জন্যই খ্রিস্টান রাষ্ট্রগুলো তাকে নোবেল পুরস্কার দিল। উত্তর পূর্বাঞ্চলে আজ যাবতীয় সমস্যার উৎস এই ধর্মান্তরিত খ্রিস্টানরা। ত্রিপুরায় কয়েক হাজার হিন্দুকে হত্যা করল ওরাই, এখনও করে চলেছে। নিহত হিন্দুদের জন্য জগজ্জননীর চোখ থেকে 1 ফোঁটাও জল পড়েনি। কলেজ স্ট্রিটের এক ছোট্ট ব্যবসায়ী বিবাহের জন্য একটি অনাথিনী মেয়ে চেয়েছিল জননীর কাছে। জবাব এলো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তবেই মেয়ে পাওয়া যেতে পারে। এই হচ্ছে মাদারের আসল পরিচয়, খ্রিস্টান সাম্রাজ্যবাদের এজেন্ট। খ্রিস্টান না হলে তিনি কারো স্থায়ী সেবা করেন না। বাংলাদেশ টেরেসাকে প্রবেশের অনুমতিই দিল না। আর এই হিন্দু সমাজ, গরু যেমন গরুর মাংস গাড়িতে করে নির্বিকার চিত্তে বয়ে নিয়ে যায়, কোনো প্রতিক্রিয়া হয় না, পরমানন্দে জাবর কাটে, এরাও তেমনি চৈতন্যহীন একটা জাত। ভালো মন্দ বিচার করার, শত্রু মিত্র চেনার ক্ষমতাও আর তাদের নেই। হিন্দুদের সম্পূর্ণতা, শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো ধারণাই নেই। পৃথিবীতে কেউ সর্বধর্ম সমন্বয়ের কথা বলে না, শুধু হিন্দুরা বলে। কিন্তু একথা বলতে গেলেও যে আগে হিন্দু ভূমির দরকার, হিন্দু জনসংখ্যার দরকার, এই কাণ্ডজ্ঞানটুকুও এদের নেই। বাস্তবতা বর্জিত দিব্যভাব, তুরীয় ভাব দাঁড়িয়ে গেছে ভণ্ডামি, মিথ্যাচারে আর আত্মপ্রবঞ্চনায়। এই দীর্ঘস্থায়ী ভাবের ঘরে লুকোচুরি গোটা হিন্দু জাতটাকে মেরুদণ্ডহীন, আত্মরক্ষায় অসমর্থ করে দিয়েছে। তাই অতীতে, বর্তমানে শুধু দেখি হিন্দু মার খায়, কাঁদে, পালায়, ধর্মান্তরিত হয়। একটা জাতের যদি আত্মরক্ষার শক্তিই না থাকে, তার উচ্চ দর্শন, সহস্র মহাপুরুষ থেকেই বা কী লাভ? এই রকম দুর্বল জাতকে কেউ শ্রদ্ধা করে না, করুণা করে। এখন হিন্দুদের কেউ করুণাও করে না, শিকার বলে মনে করে। সব শিকারীর লক্ষ্য এখন হিন্দু সমাজ। সেবা আর প্রলোভনের টোপ হাতে নিয়ে হাজার হাজার শিকারী হিন্দুদের শিকার করতে আসছে। খ্রিস্টান রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলি থেকে টাকা, কর্মী ভারতে আসে কোন সাহসে? কারণ তারা জেনে গেছে এখানে কোনো ঝুঁকি নেই। হিন্দু বাগাড়ম্বর বিলাসী, শিথিল, ক্রয়যোগ্য, উদাসীন, আত্মরক্ষায় অসমর্থ, নিজেকে মনে করে উদার, সর্বজ্ঞ। এমন আত্মনাশী জাত বিশ্বের আর কোথায় পাবে? অতএব স্বীকার করো, আরব রাষ্ট্রের টাকা আসছে ভারতে। খ্রিস্টান মিশনারিরা শুধু ঘুরে বেড়ায় হিন্দু পাড়ায়,
তাই এখন এদেশের ধর্মীয় গুরু, রাজনৈতিক নেতা এবং জনগণকে রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে। যোগী, সাধক, ভক্ত, বৈষ্ণব সকলকে মনে রাখতে হবে, জপ করুন, সাধনা করুন, কীর্তন করে কেঁদে ভাসিয়ে দিন, আপত্তি নেই। সর্বাগ্রে মনে রাখুন, হিন্দু ভূমি, হিন্দু সমাজ, হিন্দু জাতি না থাকলে কিংবা হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে এসব কিছু থাকবে না। রাজনৈতিক নেতা এবং কর্মীদের মনে রাখতে হবে, মার্ক্সবাদ, গান্ধীবাদ যাই বলুন, এসব ততদিনই বলা যাচ্ছে যতদিন এদেশে হিন্দু বেশি আছে। মার্ক্সবাদ সুপণ্ডিত কিংবা গান্ধীবাদের তাত্ত্বিক নেতাদের মনে রাখতে হবে, তাদের সব তত্ত্বজ্ঞান মূল্যহীন হয়ে গেল পূর্ববঙ্গে, হিন্দু সংখ্যালঘু হয়ে গেল বলে। প্রয়াত প্রমোদ দাশগুপ্ত এখানে যত গর্জনই করুন, তিনি ভাবতেই পারেননি তাঁর স্বপ্নের মার্ক্সবাদ জন্মভূমি ফরিদপুরে গিয়ে প্রচার করবেন। প্রফুল্ল সেন ভুলেও ভাবেননি তাঁর জীবনাদর্শ গান্ধীবাদ পিতৃভূমি খুলনায় গিয়ে প্রচারের আর সুযোগ হবে। ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে তাঁর শিষ্যদের দাবি, তিনি পুরুষোত্তম, পূর্ণ ব্রহ্ম। তিনি বহু শিষ্যকে বলেছেন ধর্ম সবই সমান, কিন্তু পাকিস্তান হবার আগেই তিনি সৎসঙ্গের মূল আশ্রম পাবনা ছেড়ে পালিয়ে এলেন দেওঘরে। তাঁর দিব্যজ্ঞান তাকে নিয়ে অনেক উদার মহৎ কথা বলিয়েছে, কিন্তু কাণ্ডজ্ঞান বলেছে, যা পালা হিন্দুস্থানে, যেখানে হিন্দু বেশি আছে। তোর ব্রহ্মের শক্তি দিয়ে তুই এখানে আত্মরক্ষা করতে পারবি না। তাই কাল বিলম্ব না করে তিনি পালিয়ে এলেন। হিন্দুর সংখ্যা কম হয়ে গেলে পূর্ণব্রহ্মেরও মর্যাদা থাকে না। এই সরল সত্যটা ঠাকুরের শিষ্যদের সর্বাগ্রে বুঝতে হবে। এই বঙ্গে আর একজন খ্যাতিমান গুরু ছিলেন। ইনি জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী। জন্ম ঢাকা জেলার মেদিনীমণ্ডল গ্রামে। পূর্ববঙ্গ পাকিস্তান হয়ে গেলে তাঁর সিদ্ধান্ত কোনো কর্মে লাগলো না। তাকে দেশ ছেড়ে পালাতে হলো কোথায়? যেখানে হিন্দু বেশি আছে। হিন্দু কম হলে পূর্ণব্রহ্মও ক্ষমতাহীন, জন্মসিদ্ধ ব্রহ্মচারীও তাই। এগুলো দিব্যজ্ঞানের কথা নয়, রাগের কথাও নয়, প্রমাণিত সত্য। কিন্তু এই আঘাত, পলায়ন থেকে এরা কিছুই শিক্ষা নিলেন না। সন্তান দল একটি গানের রেকর্ড বার করেছে, যার প্রথমে আজান এবং পরে কথা, যে আল্লাহ সেই রাম, রাম নারায়ণ রাম। আল্লাহ এবং রামের সহবাস্থান পূর্ববঙ্গে হলো না। আল্লাহর অনুগামীদের দাপটে হিন্দুদের 14 পুরুষের ভিটে ছেড়ে চলে আসতে হলো। তারপরেও এই গান নিশ্চয়ই ঔদার্য ও সহিষ্ণুতার লক্ষণ, কিন্তু এটি কাণ্ডজ্ঞানহীনতার, আত্মহত্যার লক্ষণও বটে। এত উদার কিংবা ভণ্ড জাত কখনো বাস্তবের সম্মুখীন হতে পারে না। তাই যখনই হিন্দু সমাজের ওপর আঘাত এসেছে, এই সব দিব্যজ্ঞান সম্পন্ন মার্ক্সবাদী, পূর্ণব্রহ্ম ঠাকুর, জন্মসিদ্ধ ব্রহ্মচারীরা দিশেহারা হয়ে গেছেন, পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন। তাঁদের ঔদার্য, পাণ্ডিত্য, বাগ্মিতা, ব্রহ্মত্ব, সিদ্ধাই কোনো কাজে লাগেনি। ভারতে এসে এদের প্রথম কাজ ছিল ধর্মের একটা ভিত্তি তৈরি করা, হিন্দু সমাজের সকল সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে আনা, হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করা। প্রাণের আধার যেমন শরীর, তেমনি হিন্দু ধর্মের আধার হচ্ছে হিন্দু জাতি, হিন্দু সমাজ। সংগঠিত হিন্দু সমাজ না থাকলে 33 কোটি দেবদেবী, হাজার হাজার ধর্মগুরু, পণ্ডিত, রাজনৈতিক নেতা কেউই নিজের মর্যাদা রক্ষা করতে পারেন না। পালাতে হয়, মরতে হয়, ধর্মান্তরিত হতে হয়। এই খণ্ডিত বঙ্গে এখন মুসলমানদের সংখ্যা শতকরা 25। এই সংখ্যা 51-তে পৌঁছলেই গান্ধীবাদ, মার্ক্সবাদ, ভজন, কীর্তন, মালা, টিকি, মহোৎসব, ভোগারতি সব শেষ হয়ে যাবে। সব ধর্ম সমান, খেটে খাওয়া মানুষের কোনো জাত নেই। হিন্দু মুসলিম ঐক্য চাই। এই দেশ ধর্মনিরপেক্ষ, এখানে শুধু হিন্দু কথা বলছেন কেন? এসব বলার জন্য তখন কেউ থাকবে না। পূর্ববঙ্গে এই দিব্যজ্ঞানযুক্ত কথা আর কেউ বলে না, বলতে পারে না। রমনার বিখ্যাত কালীবাড়িটা যখন কামান থেকে চূর্ণ করে ট্যাং দিয়ে সমান করা হলো, তখন কেউ একটা কথা বলেনি। এগুলো ফলিত সত্য।
1982 সালের ডিসেম্বর মাসে হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করা হলো। সবাই কিন্তু নির্বাক। এই বাস্তব সত্যের ওপর দাঁড়িয়ে আজ সকলকে ধর্মের কথা, রাজনীতির কথা, ব্যক্তি জীবনের নিরাপত্তার কথাও ভাবতে হবে। হিন্দু সংগঠিত, শক্তিশালী এবং সংখ্যাগুরু না থাকলে শুধু তার ধর্মই লাঞ্ছিত হয় না, তার জীবন সম্পত্তিও নিরাপদ থাকে না। এ শুধু পূর্ববঙ্গ কিংবা পাকিস্তানের ইতিহাস নয়, 1000 বছরের ইতিহাস। গত 1000 বছর ধরে হিন্দু দেবদেবী যেভাবে লাঞ্ছিত, অপবিত্র হয়েছে, তাতে দেবতাদের মর্যাদা বাড়েনি। বহু মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের দেবদেবীদের মহিমা শুধু পুঁথিপত্রে, কথাবার্তায়। কথাটা মিথ্যে নয়। এদেশে 100 বছর আগে জনসংখ্যা ছিল 30 কোটি, দেবতার সংখ্যা 33 কোটি। অর্থাৎ একটা দেবতা একজন মানুষের কল্যাণ করলেও আমরা 3 কোটি দেবতাকে বিদেশে কল্যাণের জন্য রপ্তানি করতে পারতাম। তাহলে এদেশে এত রোগ, শোক, দারিদ্র্য, অশিক্ষা, ভণ্ডামি, দুর্নীতি, স্বার্থপরতা কেন? এদেশে মঠ মন্দিরের সংখ্যা 34 লক্ষ, সাধু, সন্ন্যাসী, মহন্ত, পণ্ডিত, পূজারীর সংখ্যা 58 লক্ষ। এদের দায়িত্ব হিন্দু সমাজকে অভয় দেওয়া, সাহস জোগানো। অথচ আশ্চর্যের ব্যাপার, এরাই ভীত, সন্ত্রস্ত, সংকুচিত মাত্র কয়েক হাজার দেশি বিদেশি মৌলভী আর পাদ্রীদের সামনে। কেন? কোথাও নিশ্চয় ফাঁকি আছে। আসলে জাত হিসেবে আমরা অত্যন্ত স্বার্থপর। ফাঁকিটা সেখানেই। সাধু, সন্ন্যাসী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পণ্ডিত, পুরোহিত যাই হন না কেন, বেশিরভাগ হিন্দুর জীবন আত্মকেন্দ্রিক। ব্যক্তি এবং পরিবারকে কেন্দ্র করেই তার সব চিন্তা ও কর্ম সীমাবদ্ধ। জীবনী শক্তির সবটুকু এতেই ব্যয়িত। মানুষের ওপর তার বিশ্বাস নেই। সোজাসুজি ঈশ্বর, গুরু, জ্যোতিষীর ওপর নির্ভরশীল। হিন্দুর জীবনচর্যায় রাষ্ট্র নেই, সমাজ নেই, দেশ নেই। এটাই বৃহৎ ফাঁকি। এই ফাঁকি সমগ্র হিন্দু সমাজকে স্ববিরোধী, আত্মবিশ্বাস শূন্য করে দিয়েছে। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার কাজকে তারা সংকীর্ণ কাজ মনে করে। অথচ তাদের জীবন কাটে ইউনিয়ন রাজনীতিতে, গ্রুপিং করে, ছোট ছোট প্রতিষ্ঠান, ক্লাব, জাতপাত, দলাদলি, ভেদবুদ্ধি, ঈর্ষা আর পরচর্চার পূর্ণ উত্তেজনায়। পাড়ায় বন্ধু নেই, প্রতিবেশীদের সঙ্গে মামলা চলছে, নিজের বাবাকে খেতে দেয় না, সাঁই বাবার ভজনা করছে, গর্ভধারিণী মা ভিক্ষে করছে, আর ছেলে তারাপীঠ ঠনঠনিয়া কাঁপিয়ে দিচ্ছে মা মা চিৎকার করে। এরাই রাজনীতিতে হিন্দু মুসলিম ঐক্যের আওয়াজ তুলছে, দুনিয়ার শ্রমিককে এক করার কথা বলছে। হীন, প্রবৃত্তিপরায়ণ, স্বার্থপর হিন্দু ভগবানকে পর্যন্ত নির্বোধ ভাবতে শুরু করেছে। তাই সকলকে বঞ্চিত করে জপে, কীর্তনে, পুজোয় ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাইছে। স্ববিরোধী মানুষের দিব্যজ্ঞান থাকে, কাণ্ডজ্ঞান থাকে না। ভণ্ডামি করে তাদের বেঁচে থাকতে হয়। স্ববিরোধী জাতের পায়ের তলায় মাটি থাকে না। আমাদের ধর্ম, রাজনীতি সব কিছু একটা অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে। তাই হিন্দুদের ইতিহাসের বেশিরভাগ অংশটাই দাঁড়িয়ে মার খাওয়ার ইতিহাস। গৌরাঙ্গদেব বলে গেলেন, 16 নাম 32 অক্ষর এ যুগের মহামন্ত্র। আমরা পাগলের মতো নাম গানে মেতে গেলাম। তিনি বললেন, সংঘশক্তি কলৌ যুগে, কলিযুগে সংঘবদ্ধ শক্তি ছাড়া বাঁচা যাবে না। সে কথাটা ভুলেই গেলাম। আমাদের একটা দেবতা নেই যার হাতে অস্ত্র নেই, অথচ যে কোনো হিন্দু বাড়িতে দেখা যাবে এক দঙ্গল ঠাকুর দেবতা আছেন, একগাছা লাঠি নেই। বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছে দরিদ্ররা সারা বছর উপেক্ষিত। শুধু বন্যায় দুর্যোগে দরিদ্ররা নারায়ণ হয়, ভালো কথা, কিন্তু বিবেকানন্দ যে বলে গেলেন সমাজকে সংগঠিত করা দরকার। আগামী 50 বছর তোদের আরাধ্য দেবী হোক ভারত জননী, অর্থাৎ রাষ্ট্র সাধনা। সে কথা সযত্নে বাদ দিলাম। মূল গাছটায় জল না দিয়ে আমরা শুধু ডালপালার সেবা যত্ন করে চলেছি। ফলে গাছটা শুকিয়ে যাচ্ছে, আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে যাচ্ছে। জাত বাঁচলে, রাষ্ট্র বাঁচলে আমরা সবাই বাঁচব। সকল চিন্তাশীল মানুষের ভাবনা চিন্তাগুলো এই পটভূমিতে দাঁড়িয়ে করতে হবে। ভারতবর্ষে তাই এখন সবচেয়ে প্রয়োজনীয় ইতিহাসসম্মত
বুদ্ধিগ্রাহ্য কাণ্ডজ্ঞানযুক্ত কাজ হচ্ছে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, অস্পৃশ্যতা, জাতিভেদ, প্রাদেশিকতা থেকে মুক্ত করে হিন্দুদের একটা বিশাল শক্তিতে পরিণত করা। রাজনীতি যাদের ব্যবসা, তাদের জন্য এটা দরকার। হিন্দু সমাজ না থাকলে তাদের ব্যবসা অচল হয়ে যাবে। কোনো অসাম্প্রদায়িক দলও মুসলমান এলাকায় প্রার্থী দাঁড় করাতে সাহস পায় না। মুসলমানদের মধ্যে যারা দেশপ্রেমিক উদারপন্থী আছেন, তাদের জন্য হিন্দু সমাজের সংগঠিত থাকা দরকার। MC চাগলার মতো শ্রেষ্ঠ ব্যক্তির মুসলমান সমাজে কোনো স্থান ছিল না। ইরানে কিংবা পাকিস্তান থাকলে তাকে কোতল করা হতো। হিন্দু সমাজ তাকে সম্মান দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। সঙ্গীত সম্রাজ্ঞী নূরজাহানকে হিন্দুরা শ্রদ্ধায়, ভালোবাসায় আপন করে নিল। অথচ সুর আমার কাছে প্রার্থনা, সঙ্গীত আমার কাছে ঈশ্বর বলায় পাকিস্তানে দাবি উঠল নূরজাহানকে নতুন করে মুসলমান হতে হবে। দাউদ হায়দার নামে একজন বাংলাদেশি কবি মোহাম্মদের সমালোচনা করায় তার প্রাণদণ্ডের দাবি উঠেছিল। তাকে পালিয়ে এসে আত্মরক্ষা করতে হয় ভারতে। ভারত মুসলিম রাষ্ট্র হলে তার মৃত্যু অবধারিত ছিল। হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে যে কোনো সময় মুসলমান মুখ্যমন্ত্রী হতে পারে, যেমন বিহারে আব্দুল গফুর, মহারাষ্ট্রে আন্তুলে, রাজস্থানে বরকতুল্লাহ, আসামে আনোয়ারা তৈমুর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে একজন হিন্দু মুখ্যমন্ত্রী হবে কেউ ভাবতে পারেন? পারেন না। অতএব যা কিছু কল্যাণময় এবং শুভঙ্কর, তার জন্যই যে কোনো মূল্যে হিন্দু সমাজকে জীবিত রাখতে হবে। যারা হিন্দু সমাজকে সংগঠিত করতে চাইছে, তাদের সর্বতোভাবে সাহায্য করুন, সহযোগিতা করুন। আর্য সমাজ, ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সর্বশক্তি দিয়ে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থ দিয়ে, শ্রম দিয়ে এদের গতি বৃদ্ধি করুন। নিজে কপট উদার সেজে এদের সাম্প্রদায়িক বলে আত্মহত্যার পথ প্রশস্ত করবেন না। একটু কাণ্ডজ্ঞান দেখান। আমাদের দিব্যজ্ঞানের ফলে অর্ধেক ভারত আজ পাকিস্তান। পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে 25 কোটি মুসলমান, 1 কোটি খ্রিস্টান। বিশ্ব হিন্দু পরিষদ খুব অল্প সময়ে 8 লক্ষেরও বেশি মুসলমান ও খ্রিস্টানকে হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছে, আরও আনবে। ইসকনও যথেষ্ট কাজ করেছে। ইসকনের বিরুদ্ধে কিছু বলবেন না। যে কাজ আমাদের করা উচিত ছিল সেটা ওরা করে দিচ্ছে। নিজের নীচতা দিয়ে ওদের বিচার করবেন না। দেশদ্রোহিতার অপরাধে মাইকেল স্কট, ফাদার ফেরারকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছিল। সম্প্রতি ফাদার ডিসুজাকে গ্রেপ্তার করা হলো। বিদেশি এজেন্ট খ্রিস্টান ফাদারই। ইসকন বিদেশি এজেন্ট হলে সারা পৃথিবী জুড়ে মন্দির করতো না, এত কৃচ্ছ সাধন করতো না। অন্যদিকে বিহার শরীফে, মোরাদাবাদে মর্টার, বন্দুক তৈরির কারখানা পাওয়া গেল মুসলমান পাড়ায়। লখনৌয়ের মসজিদে পাওয়া গেল 15,000 তাজা বোমা। ধানবাদের মুসলিম হোটেল থেকে পাওয়া গেল বাক্স বাক্স জোরালো ডিনামাইট। টন টন RDX রয়েছে মুসলিম মাফিয়াদের হাতে। ধর্মপ্রচারের নামে খ্রিস্টান ও মুসলমানদের খোলাখুলি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ অচলায়তন হিন্দু সমাজের টনক নড়িয়ে দিয়েছে। তার লক্ষণ ফুটে উঠেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও। বিপুল শক্তি নিয়ে হিন্দু সমাজের জাগরণ ঘটছে। হিন্দুর শক্তি বৃদ্ধিতে রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কারো আতঙ্কিত হবার কারণ নেই। হিন্দু কারো মসজিদ ভেঙেছে, গির্জা ভেঙেছে, ইতিহাসে একটি দৃষ্টান্ত নেই। কিন্তু আজও একটি হিন্দু নারী মুসলমান দ্বারা অপহৃত হলে, হিন্দু মন্দির মুসলমান কর্তৃক ধ্বংস হলে কোনো মুসলমান তার প্রতিবাদ করে না, নীরবে সমর্থন করে। এগুলো বিদ্বেষ সৃষ্টি নয়, বাস্তব অবস্থার কথা, হিন্দুর বাঁচার কথা। সভ্য দেশে আইন সকলের জন্য সমান হয়। এখানে মুসলমানদের জন্য বিবাহ আইন পৃথক। হিন্দু বিয়ে করবে একটি, পরিবার পরিকল্পনা করে সন্তান রাখবে 2টি। তাদের স্লোগান আমরা 2, আমাদের 2। আর একজন মুসলিম বিয়ে করবে 4টি, পরিবার পরিকল্পনা করবে না। তাদের স্লোগান আমরা 5, আমাদের 25। এই ব্যবস্থা পাশাপাশি চললে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতে কতদিন? শুধু কি এখানেই শেষ?
শিব ঠাকুরের আপন দেশে আইন কানুনের সর্বনেশের মতোই ভারতের ব্যাপার স্যাপার। যে মুসলমানের কাছে বিবাহের কোনো পবিত্রতা নেই, স্থায়িত্ব নেই, আজ বিয়ে করলে কাল তালাক দিয়ে পরশু নিকাহ করতে পারে, তিনি বিবাহ করতে পারবেন 4টি। আর যে হিন্দু বিশেষ কারণ না ঘটলে কিছুতেই 2টো বিয়ে করবে না, নিয়ন্ত্রণ হালা হলো তার জন্য। এই সেকুলারিজমের আরও মহিমা আছে। হিন্দু 2টি বিয়ের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করতে পারবে 3টে স্ত্রীর মালিক মুসলিম পুলিশ অফিসার। তাকে বিচার করে সাজা দিতে পারবে 4টে স্ত্রীর মালিক মুসলমান বিচারপতি। সাজাটি কি? 7 বছর সশ্রম কারাদণ্ড। জানি বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কারণ, নেতা, সংবাদপত্র, বুদ্ধিজীবীদের কল্যাণে জনগণকেও ক্রমশ কাণ্ডজ্ঞান শূন্য করে ফেলা সম্ভব হয়েছে। এদেশের সব দলের নেতারাই দিব্যজ্ঞান সম্পন্ন, নয়তো আরবের অর্থপুষ্ট। এখন তো প্রমাণিত বিজেপি ছাড়া সব দল দাউদ, মেমন, রশিদের এজেন্ট। তাই প্ল্যান করে তারা দেশটাকে মুসলমানদের করে দিতে চাইছে। যারা এই সত্য কথাগুলো জনসমক্ষে বলছে, আরবীয় এজেন্টরা তাদের সাম্প্রদায়িক বলে নিজেদের মুখ রক্ষা করতে চাইছে। এই দ্বিমুখী চক্রান্তের প্রতিরোধ করে দেশকে বাঁচাবে কে? হিন্দুর সংঘবদ্ধ শক্তি। পাকিস্তানে, বাংলাদেশে বাধ্যতামূলক বিবি নিয়ন্ত্রণ হচ্ছে, জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে। এখানে হবে না কেন? কাণ্ডজ্ঞানহীন নেতৃত্ব রয়েছে বলে। নেতারা নৈবেদ্যের ওপর মন্ডার মতো। আমরা হচ্ছি নৈবেদ্য চাল। হিন্দু সমাজ গা ঝাড়া দিলেই এই স্বার্থপর হিন্দু বিরোধী মন্ডারূপী নেতারা অদৃশ্য হয়ে যাবে। পরিবার পরিকল্পনা সকলের জন্য বাধ্যতামূলক করার এবং হিন্দু কোড বিল তুলে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে চাপ দিন। নেতারা হিন্দুর সেন্টিমেন্টের কোনো পরোয়াই করে না। তারা জানে হিন্দুরা অসংগঠিত, আত্মবিস্মৃত। হিন্দুদের অপমান করে, স্বার্থক্ষুণ্ণ করে বহাল তবিয়তে নেতাগিরি করা যায়। তাই শুধু মুসলমানদের তুষ্ট করে, তোষণ করে হিন্দু কোড বিল চালু রাখে। গো হত্যার পক্ষে কথা বলে শাহবানু মামলার রায় পাল্টে দেয়। রামের মন্দির ভেঙে বাবরের তৈরি মসজিদ বিলুপ্ত হলে সবাই বৎসহারা গাভীর মতো হয়ে যায়। হিন্দুর ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। রামচন্দ্রকে কাল্পনিক বলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক চরিত্র বলে বাবরকে বেশি মর্যাদা দেবার চেষ্টা করে। এরাই বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী আত্মরক্ষা করার জন্য ভারতে এলে পুশব্যাক করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়, ভারতে থাকতে দেয় না। বিদেশি অনুপ্রবেশকারী মুসলমান হলে একটি কথাও বলে না। বাংলাদেশ থেকে 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমান পশ্চিমবঙ্গে এসেছে, একথা বলছে ঢাকার সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা। মেটিয়াবুরুজ, পার্ক সার্কাস, মুর্শিদাবাদে কাতারে কাতারে ঢুকেছে। শুধু কলকাতায় 4 লক্ষ বিদেশি মুসলমানদের হিসেব আছে সরকারের খাতায়। ধর্মতলায় ব্যাগ বিক্রেতাদের কিংবা হাওড়ার সাবয়ের আশেপাশে তাকালেই এদের দেখা যায়। প্রত্যেকটি রাজনৈতিক দল এদের প্রশ্রয়দাতা। সিপিএম রেশন কার্ড করে দিচ্ছে, তো কংগ্রেস ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে। শুধু লক্ষ্য সামনের নির্বাচন। কলকাতার হকার উচ্ছেদ করতে গিয়ে জ্যোতি বসু সব হিন্দু হকারদের তুলে দিলেন। বাংলাদেশ থেকে আসা বিহারি মুসলমানদের তুলতে পারলেন না। তাদের পেছনে এসে দাঁড়ালেন মিয়া কলিমুদ্দিন। তখন ডেপুটি স্পিকার, এখন খাদ্যমন্ত্রী, মুসলিম কনফারেন্সের সভাপতি। প্রত্যেকটি মিটিংয়ে বলেন, আমি আগে মুসলমান, পরে ভারতীয়। এই কথার প্রতিবাদ করতে পারে কোনো দলে এমন একজন নেতা নেই। সুতরাং আজ গভীরভাবে ভাবতে হবে কাদের হাতে আমাদের সমাজের ভবিষ্যৎ তুলে দিয়েছি। ভাবতে, বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে দেরি হলে অনুশোচনা ছাড়া আর কিছু করার থাকবে না। ধর্মগুরু, রাজনৈতিক নেতাদের মতো সাহিত্য, সাংবাদিকতার জগৎটাও আজ নিয়ন্ত্রণ করছে দিব্যজ্ঞানী ও স্বার্থান্বেষী বুদ্ধিজীবীরা। দেশের ধর্ম, সংস্কৃতি, হিন্দুত্বকে আঘাত করা এদের লক্ষ্য। হিন্দু সমাজের সর্বনাশ করে এরা মানবতাবাদী সাজতে চায়। দেশের ছদ্ম বুদ্ধিজীবীরা যুক্তিহীন, অর্থহীন প্রবন্ধ লেখে সংবাদপত্রে হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে, হিন্দু সংগঠনের বিরুদ্ধে। আহাম্মকের মতো লেখে হিন্দু রাষ্ট্রের কথা বললে শিখেরা, বৌদ্ধরা পৃথক রাষ্ট্র চাইবে।
মুসলমানেরা আলাদা রাষ্ট্র চাইবে। এই হতভাগ্যেরা ভারতের সংবিধানটা একবার খুলে দেখে না, যাতে লেখা আছে শিখ, বৌদ্ধ, জৈন এরা হিন্দু সমাজের অন্তর্গত, এরা স্মৃতিভ্রংশ অথবা শয়তান। নইলে এদের মনে পড়ত 23% মুসলমান ভারতের 30% জমি নিয়ে পাকিস্তান তৈরি করেছে, তারপরেও 1.5 কোটি হিন্দুকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু জমি দেয়নি। এদেশের কিম্ভূত কিমাকার রাজনৈতিক নেতারা এবং অপদার্থ বুদ্ধিজীবীরা বড়ই বিচিত্র। এরা হাজার হাজার মাইল দূরে থাকা 10 লক্ষ প্যালেস্টাইনি মুসলমান উদ্বাস্তুদের জমি দেবার জন্য সহানুভূতি দেখাতে পারেন, সরকার আর্থিক সাহায্য দিতে পারে, নির্জোট সম্মেলনের নেতারূপে তাদের জন্য বিশ্ব জনমত তৈরি করতে পারে, পারে না শুধু অন্যায়ভাবে দেওয়া 1.5 কোটি হিন্দুর জন্য ন্যায়ত আইনত প্রাপ্য জমি চাইতে। বঙ্গসেনা, বিএলও বাংলাদেশের 8টি জেলা নিয়ে স্বাধীন বঙ্গভূমির দাবি করছে, তার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে আন্দোলন করছে। জনমত এই দাবির পেছনে সংহত হলেও বাংলাদেশের প্রত্যেকটি হিন্দু এই আন্দোলনে আসার আলো দেখলেও ভারতের সংবাদপত্র নির্বাক। নেতারা, পণ্ডিতেরা বলতে পারছেন না এ দাবি ন্যায্য, আইনসঙ্গত এবং মানবিক দাবি। অনেক আগে এই দাবি উচ্চারিত হওয়া উচিত ছিল। রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবীরা এসব ভাবতে পারে না। রুগ্ন, পরাজিত, বিকৃত দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁরা ভাবেন এসব বললে ভারতের মুসলমানেরা আবার যদি রাষ্ট্র চায়। এরা ভুলে যান যে মুসলমানরা দেশ ভাগ করে নিজেদের রাষ্ট্র বুঝে নিয়েছে, যতটা জমি পাওয়া উচিত তার চেয়ে বেশি জমি নিয়েছে। অতএব মুসলমানেরা আবার রাষ্ট্র চাইলে তাদের সীমান্ত পার করে দিতে হবে। এটাই হচ্ছে যুক্তি এবং ইতিহাসের শিক্ষা। কাণ্ডজ্ঞানহীন পণ্ডিত বুদ্ধিজীবীরা এ শিক্ষা নেয় না। তারা গোটা দেশকে বিভ্রান্ত করে, সর্বনাশকে আড়াল করতে চায়, হিন্দু বিরোধিতায় উৎসাহ প্রদান করে, কোরআন না পড়ে, ইসলামকে না জেনে অকারণে তার প্রশংসা করে। কোরআনে ঠিক কি আছে তা নিয়ে কোনো বিদগ্ধ লেখক কোনো দিন আলোচনা করেন না। কেন করেন না? এরা সকলেই দিব্যজ্ঞান সম্পন্ন এবং কাণ্ডজ্ঞানহীন বলে। আনন্দবাজার আজকাল অকারণে গরু খাওয়ার পক্ষে ওকালতি করে, বিপক্ষে চিঠি লিখলে ছাপে না। গল্পে, উপন্যাসে, প্রবন্ধে হিন্দুদের ছোট করে দেখানো লেখক বুদ্ধিজীবীদের ফ্যাশন। প্রগতিশীল হবার তীব্র ইচ্ছা এদের বুদ্ধিকে বিকৃত করে দিয়েছে। এরা জানে ইসলামে গরু কাটার কোনো বাধ্যতা নেই, কোরআনের জন্মভূমিতে গরুই নেই, অথচ এটা গোপালের দেশ। গরুর প্রতি মানুষের প্রচণ্ড শ্রদ্ধা। গরু কাটলে 85% জন মানুষের প্রাণে লাগে। মহাত্মা গান্ধী বলেছিলেন, স্বাধীনতা প্রাপ্তির চেয়ে গো হত্যা বন্ধের প্রশ্নকে আমি বেশি জরুরি মনে করি। নেতাজি ঐক্যের জন্য আজাদ হিন্দ ফৌজে গরু খাওয়া নিষিদ্ধ করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের ডাক্তার কর্নেল চ্যাটার্জি তাঁর লেখা বইয়ে একথার উল্লেখ করেছেন। সংবিধানে গো হত্যা বন্ধের নির্দেশ আছে। সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ গো হত্যা নিষেধের পক্ষে রায় দিয়েছে। কলকাতা হাইকোর্ট গো হত্যা বন্ধের রায় দিয়েছে। বিনোবা ভাবে গো হত্যা বন্ধ করার জন্য অনশন করে নিজের প্রাণটাই দিয়ে দিলেন। তবু গো হত্যা বন্ধ হলো না। পবিত্র সংবিধান, মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অধিকাংশ মানুষের শ্রদ্ধা কেন্দ্র সব কিছুকেই অপমানিত করে পার পাওয়া যায়, কারণ হিন্দু সমাজ অসংগঠিত। মুসলমানরা সংগঠিত, তাই তাদের অন্যায় ইচ্ছাকেও সমর্থন করতে হয়। সহস্র যুক্তি থাকলেও এদেশের কোনো লেখক শুয়োর খাবার জন্য কলম ধরতে পারে না। যাত্রায়, নাটকে, সিনেমায় সর্বত্র হিন্দু শ্রদ্ধা কেন্দ্রগুলোকে লাঞ্ছিত করা হয়। হিন্দু মুসলমানের মিলন দেখাতে হিন্দুর মেয়েকে মুসলমানে নিয়ে যাবেই। সিনেমায় নায়ক নায়িকা বিপদে পড়লে শুধু আশ্রয় পায় মসজিদে কিংবা গির্জায়। হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত সন্ন্যাসীদের দেখানো হচ্ছে খল চরিত্ররূপে। তাদের কমণ্ডুলে মদ, ঝুলিতে গাঁজা,
তারা চোরাচালানদার বদমাইশ, আর ফাদার এবং মৌলভীরা স্নেহ ক্ষমার প্রতিমূর্তি। শুধু তাই নয়, অধিকাংশ সিনেমায় মুসলমান এবং খ্রিস্টান চরিত্রের মুখে ডায়ালগ থাকে তাদের ধর্মের সপক্ষে। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দেখানো হয় আল্লাহর মহিমা, যিশুর মাহাত্ম্য। যে কোনো মুসলিম চরিত্র নাটকের প্রয়োজনে মারা গেলে ভেসে আসবে করুণ আজানের সুর, পর্দায় ফুটে উঠবে মক্কার কাবা, লক্ষ লক্ষ মুসলমান সেখানে নামাজ পড়ছে। আরও আশ্চর্যের ব্যাপার, জার্মান নাট্যকার ব্রেক্টের নাটক বঙ্গানুবাদ করতে গিয়ে তার মধ্যে ক্লাউনের মতো আমদানি করা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিবকে। তাদের মুখে বসানো হচ্ছে শালীনতা বর্জিত ভাষা। সফোক্লিসের নাটক বাংলা করতে গিয়ে, ইবসেনের নাটক চিত্রায়িত করতে গিয়ে দেশের শ্রেষ্ঠ পরিচালক অকারণে আঘাত করেছেন শুধুমাত্র হিন্দু সংস্কারকে। গীতিকার শিল্পীরা কৃষ্ণকে নিয়ে, গৌরাঙ্গদেবকে নিয়ে কুরুচিপূর্ণ গান রচনা করছে, গাইছে, রেকর্ড বেরোচ্ছে। বিচিত্র এদেশের হিন্দু ধর্মাচরণকারীরা, এসবে তাদের কোনো কষ্ট হয় না, কোনো ভক্তের প্রাণে এসব লাগে না। ভিখারির বৈরাগ্য, নপুংসকের ব্রহ্মচর্য, শক্তিহীনের ভক্তি এই রকমই হয়। চ্যাংড়া নাট্যকার, ফক্কর সাংবাদিকরাও তাদের পরোয়া করে না। এদেশের সাংবাদিক কুল হিন্দু মুসলিম ঐক্যের প্রয়োজনে কোথাও দাঙ্গা হলে লেখে দুই সম্প্রদায়ের সংঘর্ষ, দাঙ্গা যাতে না ছড়ায় এই বৃহত্তর স্বার্থে সত্য গোপন করা হয়। ভালো কথা, কিন্তু হিন্দুদের দুটি সম্প্রদায় একটা কিছু হলে বিরাট হেডলাইন আসে, হরিজনদের প্রতি বর্ণ হিন্দুদের নারকীয় অত্যাচার। কেন এমন লেখা হয়? কারণ অধিকাংশ সাংবাদিক হিন্দুত্ব বিরোধী, দিব্যজ্ঞান সম্পন্ন এবং কাণ্ডজ্ঞানহীন। তারা চায় না হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হোক, শক্তিশালী হোক। মালদহের সাম্প্রদায়িক দাঙ্গার সংবাদে লেখা হলো, ঘোষেদের সঙ্গে মুসলমানদের দাঙ্গা। ঘোষরা যেন হিন্দু নয়, হিন্দুর সংহতি নষ্টকারী এইসব প্রাণীগুলো আসামের ঘটনা সব জেনেও স্পষ্ট করে বলতে পারলেন না আসাম আন্দোলনের প্রকৃত চরিত্রটি কী ছিল। বিভিন্ন ঘটনা, আন্দোলন বহির্ভূত বিষয় নিয়ে সাতকাহন পাঁচালি গিয়ে প্রমাণ করতে চাইলেন এবারেও আগের মতো বাঙালি বিতাড়ন আন্দোলন। এর আগেও এই সাংবাদিকরা শুধু বিভ্রান্তি সৃষ্টি করেছেন। বাঙালি বাঙালি করে এরা অস্থির হয়ে যান। কিন্তু আসাম থেকে কোনোদিন বাঙালি মুসলমান বিতাড়িত হয়নি কেন? বাঙালি মানে কি শুধু হিন্দু বাঙালি? পূর্ব বাংলার তো সবাই বাঙালি। দফায় দফায় যারা বিতাড়িত হয় তারা শুধু হিন্দু কেন? এই সোজা কথার জবাব এদের কাছে নেই। বাঙালিদের জন্য যাদের বেশি দরদ, যারা বাঙালির স্বার্থ রক্ষায় বাঙালিস্তান গড়তে চায়, সেই আমরা বাঙালিও এ প্রশ্নে নীরব। বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের জন্য এরা কোনোদিন একটা কথা বলে না। এবারও এরা সব সময় চেয়েছেন আসামের আন্দোলনকে লঘু করে দেখাতে। এত দীর্ঘস্থায়ী ও শক্তিশালী আন্দোলন ভারতের ইতিহাসে কখনো হয়নি। সারা দেশের উর্দু পত্রিকাগুলোর আর্তনাদ শুনলেই বোঝা যাবে এই আন্দোলনের লক্ষ্য। আন্দোলনের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী মুসলমানদের বিতাড়ন। হিন্দুদের বিতাড়ন নয়। হিন্দু পৃথিবীর যেখান থেকেই আসুক, এখানে সে বিদেশি নয়, অনুপ্রবেশকারী নয়, এমনকি শরণার্থীও নয়। এ দেশ তাদের মাতৃভূমি। অসমিয়া হিন্দুরা একথা বুঝেছে, কিন্তু তাদের আরও সক্রিয় হতে হবে। আসামে 49 লক্ষ বাংলাদেশি মুসলমানের অনুপ্রবেশ ঘটেছে। এই অনুপ্রবেশ বন্ধ করতেই হবে। না পারলে আসামের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আসাম হবে আরেকটা পাঞ্জাব কিংবা কাশ্মীর। আসামের তরুণেরা এ ব্যাপারে সচেতন, সতর্ক হচ্ছে, উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে, এটাই আশার কথা। কিন্তু হিতেশ্বর সাইকিয়া, প্রফুল্ল মোহান্তি সরকার সবটাই উল্টে দিচ্ছে। পাঞ্জাব আজ অগ্নিগর্ভ। সেখানে তৈরি হয়েছে শিখ মুসলিম সুরিত সমিতি। এর পিছনে আছে পাকিস্তান এবং এখানকার মুসলমানদের একটি অংশ।
হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অংশরূপে শিখেরা কখনোই এত নিষ্ঠুর নৃশংস হতে পারে না। 300 বছরের শিখ ইতিহাসে এরকম নজিরও নেই। নির্মম হিন্দু হত্যায় তাই ফুটে উঠেছে পরিচিত ইসলামিক বর্বরতা। এই বাস্তব অবস্থার ভয়ঙ্করত্ব এবং সমস্যা সমাধানের কথা কেউ বলতে পারছে না। ঔদার্য নিয়ে, দিব্যজ্ঞান নিয়ে মিথ্যার চোরাবালিতে দাঁড়িয়ে নিজের মৃত্যু প্রত্যক্ষ করছে হিন্দু সমাজ। বিশ্বের সর্বাপেক্ষা নিরীহ, উদার, পরমত সহিষ্ণু মনুষ্য গোষ্ঠী, যারা শুধু সর্বমানবে নয়, পশু পক্ষী কীট পতঙ্গ প্রতিটি ধূলিকণায় ঈশ্বরকে কল্পনা করেছে। মানবাত্মার সর্বোচ্চ প্রকাশ ঘটেছে যাদের ধর্ম দর্শনে সেই হিরণ্ময় ঐতিহ্যের ধারক হিন্দু সমাজ আজ বিপন্ন। তথ্য প্রমাণ যুক্তির আলোয় এই কঠিন সত্য নগ্নভাবে প্রকটিত। যত দূর সম্ভব ঐক্যবদ্ধ সংগঠিত করে হিন্দুত্বকে বাঁচানো আজকের হিন্দুদের একটা চ্যালেঞ্জ। যে যাই বলুক, ভারতবর্ষের জাতীয় জীবনের মূল ধারা মানে হিন্দু ধারা। হরিদ্বার থেকে কলকাতা পর্যন্ত পৌঁছতে গিয়ে গঙ্গায় অনেক নদী এবং নর্দমার অনুপ্রবেশ ঘটেছে। তাতে গঙ্গার স্বকীয়তা, পবিত্রতা নষ্ট হয়নি। গঙ্গা গঙ্গাই রয়ে গেছে। হিন্দুও তাই। শক্তির অভাব আমাদের নেই। আছে আত্মিক শক্তি এবং সংখ্যা শক্তি, শুধু নেই আত্মবিশ্বাস এবং সংগঠন শক্তি। ফলে হিন্দু সমাজের অবস্থা অনেকটা উট পাখির মতো। উট পাখি দৌড়তে পারে ঘন্টায় 40 থেকে 45 মাইল, লাথি মেরে ছিটকে ফেলে দিতে পারে একটা তাজা ঘোড়াকে। পায়ে তার এত জোর। আত্মবিশ্বাস না থাকার ফলে বিপদ দেখলে প্রত্যেকটি উট পাখি কী করে? চোখ দুটো বন্ধ করে ঠোঁটটা বালিতে গুঁজে দেয়, ভাবে বিপদ এড়িয়ে গেলাম। তখন তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় ঘেয় কুকুর আর রুগ্ন শেয়ালের দল, যারা তার একটা পদাঘাতের যোগ্য নয়। এ অবস্থা চলতে পারে না, সহ্যের অতীত। হিন্দু সমাজ সংগঠিত হচ্ছে, জাগ্রত হচ্ছে, হতেই হবে। কারণ লক্ষ লক্ষ বছরের ঐতিহ্য সম্পন্ন পৃথিবীর সবচেয়ে সৎ, শুভ্র এবং পবিত্র জীবন দর্শনের উজ্জ্বল উত্তরসূরি হিন্দু জাতির ভবিষ্যৎ আমরা কিছু কাণ্ডজ্ঞানহীন রাজনীতিক, বালখিল্য বুদ্ধিজীবী অথবা ভণ্ড ধার্মিকদের হাতে ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকতে পারি না। কারণ এটা হিন্দু জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন। যদি না পারি, 25 বছর পরেই কিছু স্পেসিমেন মনুষ্য আমরা চিড়িয়াখানায় দেখতে পাব। বাধ্যতামূলক ধর্মান্তরিত অহিন্দু পিতারা তাদের বালক পুত্রদের হাত ধরে বলবে, এই দেখ, অতীতে এই দেশে এক ধরনের প্রাণী ছিল। এরা সংখ্যায় ছিল প্রচুর, শক্তিও ছিল যথেষ্ট। এদের নাম ছিল হিন্দু। এদের বেদ ছিল, বেদান্ত ছিল, গীতা উপনিষদ ছিল, মার্ক্সবাদ গান্ধীবাদ ছিল, কিন্তু বাস্তব বুদ্ধি ছিল না। তাদের ব্রহ্মজ্ঞান ছিল, দিব্যজ্ঞান ছিল, শুধু কাণ্ডজ্ঞান ছিল না। তাই তারা পৃথিবী থেকে হারিয়ে গেছে। 2-4টি প্রাণী মাত্র এখন দেখা যায়, তাই দ্রষ্টব্য বস্তু বলে চিড়িয়াখানায় রাখা হয়েছে। মারা গেলে এখান থেকে নিয়ে গিয়ে আরক মাখিয়ে জাদুঘরে রেখে দেওয়া হবে। কিছু তথ্য। দীর্ঘদিনের কলঙ্ক কালিমা বাবরি মসজিদ হিন্দুরা ধূলিসাৎ করে দিয়েছে। বিশাল হিন্দু সমাজে আত্মবিশ্বাস এসেছে। দুর্নীতি দূষিত রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির অভ্যুত্থান জাতীয় জীবনে স্বস্তি এনে দিয়েছে। আর্য সমাজ, ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদের চেষ্টায় এ পর্যন্ত 50 লাখ মুসলমান এবং 5 লাখ খ্রিস্টান হিন্দু সমাজে ফিরে এসেছে। মিরাটের ইমাম সৈয়দ মেহবুব আলী, মাদ্রাজের ইমাম শেখ আমির মোহাম্মদের মতো শতাধিক পণ্ডিত হিন্দু ধর্মের প্রচার করে বেড়াচ্ছেন। খ্রিস্টান ধর্মের প্রচারক অ্যান্ডারসন মাউরি, হিপসন রায় উত্তর পূর্বাঞ্চলে হিন্দু ধর্ম সংস্কৃতির প্রচারে ব্যস্ত রয়েছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল দাউদ ইব্রাহিম, রশিদ খানের এজেন্ট প্রমাণিত হয়ে যাওয়ায় তারা সবাই এক হয়ে হিন্দু সমাজ এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
আসমুদ্র হিমাচল ভারতবর্ষের নগরে বন্দরে গ্রামে গঞ্জে হিন্দু সংগঠন এখন ঠিক দাবানলের মতোই ছড়িয়ে যাচ্ছে। ঘুমন্ত সিংহ হাই তুলছে, আড়মোড়া ভাঙছে। রাষ্ট্রদ্রোহীরা চিন্তিত হয়ে উঠেছে। হিন্দুর জাগরণের আর দেরি নেই। রতন পালের লেখা একটি কবিতা ধর্ম। হিন্দু ধর্ম সহনশীল, ততোধিক সহনশীল হিন্দু জাতি। তা বলে কোনোভাবেই হিন্দুদের হিজড়ে ভাবার কারণ নেই। প্রয়োজনে আমরা সবল, যতটা কঠিন এই মাটি। তাই মোল্লার পাতে তামাক খাওয়া কতিপয় হিন্দু যদি ভেবে থাকে হিন্দুদের আরাধ্য দেবদেবী নিয়ে দিনের পর দিন জঘন্য নোংরামি করে যাবে, ভুল। সবটাই মারাত্মক রকমের ভুল। তা সে যত বড় কবিই হোক, অথবা সাহিত্যিক, অথবা চিত্রকর, অথবা নোংরা রাজনীতির নোংরা নেতা, রেহাই নেই, নিস্তার নেই। হিন্দুরা এখন পড়ে ফেলেছে কোরআন, হাদিস, বাইবেল। বুঝতে পেরে যাচ্ছে তার মর্মার্থ, চিনতে পেরে যাচ্ছে ধর্মের আবরণে মোড়া বিধর্মীদের কি ভয়ঙ্কর রূপ। সাবধান অধার্মিক, সাবধান, ধর্মযুদ্ধ আগত প্রায়। আমার আছে কৃষ্ণ সত্য ধর্ম, তোমার সেনানী মিথ্যে। সামনেই কুরুক্ষেত্র। জারদ শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সাবধান, পালিয়ে বাঁচার পথ নেই যেন। ইতিহাস বলে ধর্মযুদ্ধে পরাজিত অধার্মিকের সব ক্ষেত্রে ধার্মিকেরাই বপন করে সত্য ধর্ম বৃক্ষ।